এ নিয়ে বিস্তারিত জানাতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। পুলক, জানাবেন যে ছাত্রদলের কর্মসূচিতে কি বলছেন নেতাকর্মীরা এবং এখনো তাদের কর্মসূচি চলছে কিনা? ধন্যবাদ সাকিব। ব্যালট পেপার নিয়ে বিভিন্ন ধরনের সংখ্যা এবং নির্বাচন কমিশনে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কিন্তু আজকে ছাত্রদলের এই কর্মসূচিতে ছাত্রদলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন এবং ছাত্রদলের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু আজকে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করতে এসেছিল সকালবেলা থেকেই কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচিটি পালন করছে। আমরা সকালবেলা দেখেছিলাম যে তারা নির্বাচন কমিশনের ভিতরে এক দফা ভিতরে প্রবেশ করার চেষ্টা চালিয়েছিল, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর যে বাহিনীরা রয়েছে তাদের বাধার মুখে কিন্তু তারা এটি পিছনে সরে আসে এবং এরপর থেকে কিন্তু নির্বাচন কমিশন ভবনের যে সামনে রাস্তাটি রয়েছে সেখানে তারা বসে অবস্থান কর্মসূচি পালন করছে। এখানে যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু বলছেন, যারা অভিযোগ করছেন যে জবরদস্তিমূলকভাবে নির্বাচনের সিদ্ধান্ত পরিবর্তন এবং বিশেষ একটি সেটআপের মাধ্যমে একটি ছাত্র সংগঠনকে সুবিধা দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করছেন এবং এই অভিযোগটি কিন্তু আসলে নির্বাচন কমিশনের পক্ষে তারা বলছে যে এই প্রক্রিয়াটি আসলে জাতীয় নির্বাচনও একটি বড় ধরনের কারচুপি বলে মনে করছেন তারা আসতে পারে এবং নীলনকশা করা হচ্ছে বলে তারা দাবি করছেন। এবং ছাত্রদলের যে রাকিবুল ইসলাম রাকিব রয়েছেন তার সাথে কিন্তু আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যে বর্তমান নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী দিকে কিন্তু তারা আঙ্গুল তুলছেন এবং বিশেষ করে শাবিপ্রবি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সাম্প্রতিক নির্বাচন অনৈতিকভাবে একটি বিশেষ ছাত্র সংগঠনকে সুবিধা দিতে গিয়ে নির্বাচনের তারিখ বারবার পরিবর্তন ও স্থগিত করার বিষয়েও কিন্তু তিনি কথা বলছেন। এগুলো বিষয়ে তিনি অভিযোগ করেছেন। এছাড়া তিনি বলেন যে এই যে রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন সেটি সচিবালয় বা নির্বাচন কমিশনে তাদের কোনো কাজ না থাকলেও তারা সেখানে অবাধ বিচরণ এবং প্রভাব বিস্তার করছে বলেও তিনি এইসব অভিযোগ করছেন। সাকিব, আমরা দেখেছিলাম যে সকাল থেকেই তারা এখানে কিন্তু অনেক নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তাদেরকে কিন্তু ঠিক রাখতে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি যথেষ্ট নিয়োগ রয়েছে এবং তারা কিন্তু এখানে নিরাপত্তার যে ব্যবস্থাটি সেটি কিন্তু তারা দেখভাল করছে। সাকিব, এই ছিল আমার কাছে আপাতত নির্বাচন কমিশনের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। ইসি ভবন ঘেরাও করেছে ছাত্রদল, সে খবর জানাচ্ছিলেন শাহরিয়ার জামান পুলক।